বলো আমি সরকারি রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে তোমাদের জন্য কাজে লাগাবো বলো। আমাদের শিক্ষা ক্ষেত্রগুলো সেগুলো কি নারীদের জন্য নিরাপদ? জনম জনম ধরে আন্দোলন করছি আমরা। মাদেরকে দেখেছিলাম এই একই কথাগুলো বলতে, শুনেছিলাম বলতে যে রোকেয়ার উত্তরসূরি আমরা, আমাদের পথ ধরে তোমাদের চলতে হবে। আমরা জনম জনম ধরে শহীদ মিনার, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই মেয়েগুলোর সাথে আমরা তখন তোমাদের মতো আমরা রাস্তায় অবস্থান নিয়ে এই একই কথাগুলো বলে এসেছি। আজ তোমরা বলছো, তার মানে কি আমরা এগোচ্ছি না? না, তা নয়, আমরা এগোচ্ছি সকলে মিলে। এখন আমরা অনেক বেশি অনায়াসে এই কথাগুলো বলি। আমি কিন্তু মনের টানে এসছি, আমাকে কেউ এখানে ডাকেনি। আমি একেবারে খবরটা পেয়ে আমার মনে হলো যে আমার এখানে তোমাদের কাছে আসা দরকার। আমি কেন এসছি? শুধু এই কথা বলতে যে তোমরা যদি রাস্তায় থাকো আমিও রাস্তায়, আর এই কথা বলার জন্য যে তোমরা যদি নিরাপদহীন হও তাহলে আমাকে জানতে হবে এই নিরাপদহীনতাকে দূর করব কি করে। আমি এসছি তোমাদের কথা শোনার জন্য, আমি এসছি শোনার জন্য তোমরা বলো আমরা কি করে এই নিরাপত্তাহীনতা দূর করব। এবং তোমাদের প্রস্তাব আমি শুনতে এসেছি। আমি এটাও মনে করি যে সরকারটি গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা তোমাদের সরকার। তোমরা চেয়েছিলে বলে আমরা হয়েছি, তোমরা না চাইলে আমরা হতে পারতাম না। তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা বলো তো আমরা কেমন করে আমাদের রাস্তাঘাটগুলো মেয়েদের জন্য নিরাপদ করতে পারি? আমাকে কিছু বলতে পারবে, কিছু প্রস্তাব দিতে পারবে? আর তাহলে আমরা সকলে মিলে একসাথে কাজ করতে ঝাঁপিয়ে পড়বো এবং জানবে যে আমরা তোমাদের পাশে আছি। শুধু পাশে আছি, ইটস নট এ স্লোগান। আমি তোমার পাশে আছি আমি কথা বলছি না, আমি বলছি আমি তোমাদের পাশে আছি, তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে চাই। বলো আমি কিভাবে করব, বলো আমি কিভাবে কাঠামোটা কাজে লাগাবো, বলো আমি সরকারি রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে তোমাদের জন্য কাজে লাগাবো বলো, আমি শুনতে চাই। গর্ভপাতের আইন বাতিল করতে হবে, নারীকে গর্ভপাতের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। 9, নারী এবং লিঙ্গ বৈচিত্র্যের মানুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ দিতে হবে এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। 10, প্রতিটি ভিন্ন ভিন্ন লৈঙ্গিক পরিচয়ে মানুষের রাষ্ট্রীয় পরিচয় গঠনে তার লৈঙ্গিক পরিচয়ের স্বীকৃতি দিতে হবে। 11, সকল প্রকার লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে। 12, বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। 13, আন্তর্জাতিক চুক্তি মেনে রাষ্ট্রীয় সকল পর্যায়ে নারীর 1/3 অর্থাৎ 33% অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের কর্মক্ষেত্রগুলো, আমাদের শিক্ষা ক্ষেত্রগুলো সেগুলো কি নারীদের জন্য নিরাপদ? আমরা দেখেছি এই কিছুদিন আগেই প্রত্যেকটি পাবলিক ইউনিভার্সিটিতে কোনো না কোনো যৌন নিপীড়নের ঘটনা ঘটে গিয়েছে। আমাদের যৌন নিপীড়ন বিরোধী সেলগুলো কি আদৌ কার্যকর? কেন সেখানে তদন্তের প্রতিবেদন যাওয়ার পরেই তা থেমে যায়? কেন শিক্ষার্থীরা আন্দোলন করার পরও তার ফলাফল পাওয়া যায় না?